জি, আসসালামু আলাইকুম। নাফিস ভাই, ভাইজান ভালো আছেন? হ্যাঁ নাফিস ভাই, আপনার লাগে আমাদের কাছে খুব শত্রুতা ছিল। কি আসছিল? শত্রুতা না, আমি তো কি করলাম আপনারে আবার? যেমন শত্রুতা করলেন আপনি দেখি বোর্ডের মিটিং এ বলছেন সেলিম খানের সম্মতি আছে। না 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 না, আমাকে মিটিং হয় না, এই কথা বলি নাই তো। এই রিউমার চড়াইতেছে ভাইজান। আমি বারবার এই জন্য বলছি, আপনি আমাকে আজকে সময় দেন একটু, আমি আপনার সাথে সরাসরি কোনো সাংবাদিকদের কুটকিয়ে মারলাম না আমি। ভাইজান আমি বলছি কোন মিটিং ছাড়া আপনার কোনো পক্ষ নাই, আপনি আমাকে সময় দেন, সরাসরি আমি কত কথা বলবো। মাসুদ যদি গুন্ডামি করে মাসুদ মামলা দেবেন। না না, আমি আপনাকে এটা বলছি, মামলা দিতে হলে থানারে বলেন, আমি বলে দিতে। আপনি আমার বলছেন শাহিনুল সন্দেহ করে দেন। আমি শাহিনুল সন্দেহ করবো কেন? ভাইজান আপনি আজকে আমার একটু সময় দেন। আমি আবার কথাটাকে শেষ করি। হ্যাঁ, আমি বলছেন শামীম হোসেন, শামীম হোসেন ইয়ে দিতে আমি তাহলে শামীম হোসেন লোক আপনি কথা কন। হ্যাঁ, আর শামীম হোসেন তো মাসুদের দিবেই। তাহলে আপনি যে খানগির কোরআনের প্রেসিডেন্ট মানে রয়েছেন, ওই শামীম হোসেনের খুনি বলছে, ওই চোৎপানে বলা ওয়াইন ওসমানের খুনি বলছে, ওই চোৎপানের বলা আদমিন ওসমানের খুনি বলছে আপনার প্রেসিডেন্ট। ও আচ্ছা, আপনারা কমিটি, আপনারা কমিটি ওই খানগির বলা ফুটকির মধ্যে তেল দিতেছেন আর মাসুদের আপনারা বহিষ্কার করতেছেন। আপনারা কেন বল ফালিনের সাথী, আপনারা কেন ওরা বহিষ্কার করেন নাই? আপনারা এখন লোকাল পত্রিকার সম্পাদককে আপনারা প্রেসিডেন্ট বানাইতেছেন। আপনারা বল ফালিনের সাথী না? না না, আপনারা বল ফালিনের সাথী। আমাকে দাওয়াত করে নিয়ে গিয়া আমাকে বেজ্জতি করছেন। এগুলি রিউমার আপনারা বল ফালিনের সাথী। আর মাসুদের নারায়ণগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে খারাপ পোলা। আর এখন বলা হয়েছে যে আমার কাছে সম্মতি দিয়ে মাসুদকে বহিষ্কার করা হয়েছে। আপনার এই ভদ্রলোক নারায়ণগঞ্জ শহর বেলায় আপনার সবাই পুটকি বেলা দিতে হয়েছে নারায়ণগঞ্জে। এগুলি রিউমার চড়াইতেছে। এটা কেন বলবো না? কেন আপনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট? আমি মারছি কোক না আমার নামে। আমি আপনাকে কথা দিছিলাম না যে চেঞ্জ হয়ে যাবো, সব সময় হয়ে চেঞ্জের কুটকি বললাম আমি, চেঞ্জ তো এটাই হয়েছে। আর মাসুদের বলে আমি বলছি মাসুদকে বহিষ্কার করেন, চেঞ্জ তো এটাই হয়েছে। না না না, এই কথা রিউমার এগুলো না না, এগুলি কেন রিউমার হবে? রিউমার তো এটাই, রিউমার তো এটাই যে আপনার প্রেসিডেন্ট চকির বাপের লোকে মদ খায়। আপনার প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট পরিবারকে খুনি বলে আপনার প্রেসিডেন্ট। আপনারা নতুন করে মাথাটা একটু আপনারা নতুন করে খবরের পাতার পত্রিকাকে নারায়ণগঞ্জ চেম্বার করা হবে প্রেসিডেন্ট বানানোর প্রক্রিয়া চালাইতেছেন। আমি বল ভাবেন না তাঁতি না, পুটকিও বলবো না ছেলে। একটু ঠান্ডা মাথা চিন্তা করে, মাথা একেবারে বরফের মতো ঠান্ডা, আবার একদম বরফের মতো ঠান্ডা। আচ্ছা সেলিম ভাই শুনেন, আপনি একদম ঠান্ডা। আপনি আজকে মনে রেখেন আমার প্রেস ক্লাবের সাথে কোনো সম্পর্ক নাই। না না, আপনাকে খেপায় তুলছে, আমি একটা হচ্ছে আমি ছেলে ওসমান, আরেকটা হচ্ছে আমি নারায়ণগঞ্জ সদরের সংসদ সদস্য। আমার দাওয়াত করে নিয়ে গিয়ে আপনার প্রেসিডেন্ট দিয়ে আপনি আমার পুটকি বেড়া খাওয়াইছেন। না আপনার প্রেসিডেন্ট নামে আমি মামলা করছিলাম, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন, আমি মামলা উইথড্র করে দিচ্ছি। আপনার প্রেসিডেন্ট ভালো মানুষ আর আমার মাসুদ খারাপ মানুষ না? আপনার প্রেসিডেন্ট ভালো মানুষ আর আমার মাসুদ খারাপ মানুষ। আপনি আমাকে বলার সুযোগ দেন, আপনার সামনে বৈশা বলবো। আমি এখন কথা বলার সুযোগ দেব না মাসুদ ভাই। আমি সরি আপনারা আমার 14 গোষ্ঠীর পুটকি ভাইরা এরপরে সুস্থ মস্তিষ্কে আমাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে আমাদের পুটকি মারলেন। না এগুলি আপনারা খেপায় তোলার জন্য, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনাকে খেপায় তোলার জন্য বৈশা আমার 14 গোষ্ঠীর পুটকি মারতেছেন। আমাকে তো মিটিং হয় নাই। আপনি আপনার সামনে বসে, হ্যাঁ আমি একটু কথা বলতে চাই। আমি আপনাদের প্রেস ক্লাবে বসবো না, আমি বসবো না। যা বললে তাই হয়ে যাক, আপনাকে বললে তাই হয়ে যাক, ভালো হয়ে যাক, আমার কিছু আসে যায় না। আপনি শোনেন, প্রেসিডেন্ট আপনার বিপক্ষে আছে, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাব কিন্তু আপনার বিপক্ষে না। আরে ভাই, প্রেস ক্লাব বিক্ষোভের টাকা রেখেন, আসিফে তো আমার বিপক্ষে আসছিল। আমি যখন ফোন দিয়ে বলছিলাম তখন আসিফে আমার পুটকি মারছে, মানে নেই আসিফ পুটকি এবার। আচ্ছা 2-3 জন ছাড়া তো সব আপনার, 2-3 জন ছাড়া তো সব নাম ছিল। ভাইজান 2-3 জন ছাড়া আমি কি করবো? আমি কি করবো?
এই 2-3 জন ছাড়া তো সবই আপনাকে কি আমরা কভারেজ কম দেই? আপনারা দুই ভাইদের পুটকি পারলাম না আমি মাইনে না কভারেজ দরকার নেই। কভারেজ আমার কালের কন্যা আছে, কভারেজ আমার যুগের চিন্তা আছে, যারা নাকি প্রেস ক্লাবের সদস্য হইতে পারে না, যারা প্রেস ক্লাবের সদস্য হইতে পারে না, আর কভারেজ পুটকি পারলাম আমি। এনটিভি আপনি এনটিভি দিয়ে কভারেজ দিবেন, কালকে সকালবেলা আমি নতুন সাংবাদিক বলা দেবো এনটিভি নাম ভাল বুঝতে দেবেন আমার মুখের মধ্যে না পারলে বুঝতে দেবেন কালকে সকালবেলা আমার মুখের মধ্যে। আরে সেটা তো পারবে নাই। এটা তো বলতেছেন আপনি আমার দয়া করছেন, আমার কভারেজ দেন কি লিখবেন? দয়ার কথা বলেছি, এটা কি আমি তো এটা ভালো কাজ করছি ওটা লিখবেন। আমি মানুষের পুটকি পারলে আপনি লিখবেন, ছেলে লুঙ্গি খুলে পুটকি বেড়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই আমার। আপনাদের বানায় লিখবেন, লেখছে না আসিবে লেখেনি মানে। আচ্ছা লেখছে, সবাইকে লেখছে, সবাইকে লেখছে। আমার অফিসে আমি আজকে পোলাপানের কথা শুনতে হইতেছে আমারে, কেন আমার ছোট ভাই আমার চার্জ করতে হচ্ছে, তুমি সম্মতি দিচ্ছ? এটা তো একদম একদম মিথ্যা কথা, রিউমার ছড়াইছে আপনাকে খেলা তোলার জন্য। এক সত্য কথা, আপনি মাসুদরে, আপনি সেক্রেটারি মাসুদরে আপনি বহিষ্কার করতেন। সব মিথ্যা কথা বলে একটা সত্য কথা আপনি বহিষ্কার করতেন। হ্যাঁ এটা সত্য কথা, এটা সত্য কথা, এটা করছি। তার সত্য কথা আপনি সামাল দেন, আপনি আমার লোকে বলতে চান কেন? না না আপনার আমার লোকে বলতে চান কেন? আপনি যদি আমার যদি মানেনি, আমি যদি আপনি আমার ভালো মানুষ মনে করেন, হ্যাঁ হ্যাঁ আপনি তো মিটিং এর আগে আমার লোকে বুঝতে পারতেন, অনবান ভালোতে বুঝিয়েছেন কি লেগে। আগে ভাইজান আপনার নলেজে দিছিলাম, বিষয়টা হালকা করে নিছেন আপনি আমার নলেজে অনেক আগে, বলবেন না, অনেক আগে বলবেন না, তার আগে প্রেস ক্লাবের উপর উঠে যাবো আমি, একজন প্রেস ক্লাবের উপর উঠে যাবো আমি, যদি আপনি কোনোদিন আমার নলেজে দিয়ে থাকেন। হয়তো ভুলে গেছেন, অনেক আগে দিছিলাম। আমি কেন বলে যাবো? আমি বলবেন তাতে নাকি আমি 22 লক্ষ মানুষ চালাই, আমি ভুলে যাবো? আচ্ছা ঠিক হয়তো ভুলে গেছেন, কোনোদিন আপনি আমার বলেন নেই, এটা কেমন কথা? না আমি বলছিলাম যে আপনি আমার আমি আপনার খাবারের দিই, আপনি আমাকে ভালোবাসেন, শুনেন আমার উপর ওই হাত তুলছে। আমি আপনার ভালোবাসবো, আপনি ওসমান বলে পুটকি বানাবেন ওখানে বইবা। আপনার যদি ক্ষমতাই থাকে, আপনাদের কমিটির ক্ষমতাই যদি থাকে, তাহলে মাসুদকে কেন ওটা হাতে লাগছিল, মাসুদের পুটকি বাড়ছিল, আর ছেলে ওসমান পরিবারের পুটকি মারলো যারা, তারা কেন বহিষ্কার হইল না? তারা কেন বহিষ্কার হইল না? আপনাকে পুটকি এসে জলে কেন? মাসুদের খারাপ ব্যবহার করছে, আমাকে তো সে হাত তুলছে। আমরা পুটকি জলে না, আমাদের পুটকি নেই, আমার উপরে হাত তুলছিল ভাইজান, আমার উপরে হাত তুলছে, খুব জ্বলছে। হ্যাঁ মাসুদের পুটকি বাড়ছে, প্রেস ক্লাবে 3-4টা সাংবাদিক দেয়, আর আপনাদের সারা বাংলাদেশে ওসমান পরিবারের পুটকি বাড়তেছেন। আপনারা ভালো মানুষ, আপনারা বহিষ্কার করতে পারেন, আমরা পারি না, আমরা বালবাড়ি না তাঁতি। এখন মেহরবানি করে একটু আসবো আপনার মেহরবানি করতে পারলাম না, আপনার দিয়ে আপনারা ভদ্রলোকের মুখোশ পড়ে দিচ্ছেন, এটাও সত্য কথা। আপনারা ভদ্রলোকের মুখোশ পড়ে দিচ্ছেন। আমি শাহ আলমরে নিয়ে একটু আসতে চাই আপনার কাছে। না আমি শাহ আলমের লোক কি কথা কম, যে শাহ আলম নাকি একটা ফটো সাংবাদিকরা কথা বলছি, তার আগে আমার নাকি ইয়ে দিচ্ছে, আমার লোকের কথা না কইরা স্টেটমেন্ট দিচ্ছে, আর ওতে সাংবাদিক সালাম আবার সাংবাদিক পত্রিকা, সালাম কেমনি সাংবাদিক, কি সাংবাদিক সালাম হবে? আচ্ছা তো এখন আমি সুবিয়ানের লোক আছে আমার শত্রুর সাথে, আমি সালামের সাথে বসবো কেন? আচ্ছা আমি কি খেলা পাইছেন? কোন খেলা খেলতেছেন আপনি আমার লগে? আমি কোনো খেলা খেলি না সেলিম ভাই, আপনাকে কি সাংবাদিকরা বলছি তোমরা এটা নিউজ করবে না, মিটিং শেষ হয়ে গেছে, আমি জমিদার লাগে কথা বলছি, আমি জমিদার সাথে কথা বলতেছি, আপনাকে ফটোগ্রাফার তখন আপনাদের সাংবাদিক হয়ে গেল। আপনি ভুল বুঝতেছেন আমাকে, আমি আপনার বুঝতে পারি, তাহলে আপনি ডিজাইন দিয়ে যান না, আমি ভালো মানুষ ছিলেন, আপনি ডিজাইন দিয়ে যান না। আর অল্প কয়েকদিন আছে, আমি আর তো নির্বাচন করবো না। গোয়া মারেন আপনি আমার কি, আমার দরকারটা কি, আমার দরকারটা কি? আপনারা ভালো মানুষ না খারাপ মানুষ দেখেন, আমার দরকার আছে নাকি? সেলিম ভাই আপনার আমার দেখার দরকার আছে খেপায় তুলছে আপনার না, খেপায় তুলবে না, এটা কোন দেশি কথা? আমার নাম আসছে কেন এখানে? আপনার নামটা এখানে উচ্চারণ হয় নাই, এখানে কোনো মেনে দিচ্ছেন, কেটে গেছে আপনাদের এখানে মাসুদ কেউ গেছে, কেউ গেছে না, মাসুদ আমার কাছে আইছে, কিন্তু বাজারে কথা কেন যে আমার সম্মতি, আমার ভাই আমাকে বললো কেন আমার সম্মতি নিয়ে করছে, এগুলো আমি আপনাদেরকে আলাপ করছিলাম ব্যাপারটা,
না না, শামীম ভাইরা হয়তো শামীম ভাইরা ভুল বুঝাইছে, নিঃসন্দেহে ভুল বুঝাইছে। কেন শামীমের তো বন্ধু, শামীমের তো বন্ধু মাসুদ, সেদিনও তো আপনাকে বলেছি, ভুল বুঝানোর কি আছে? আমার ছেলের দল বলবেন না, আমার এলাকা, এলাকাটা তো আবার আপনার সাংবাদিক ফুটকি পারবেন। আপনারা বিচার দিলেন না কেন? কেন বিচার দিলেন না আপনারা? বিচার দিতে পারতেন তো। আপনারা যদি জানেন সেলিম ভাই করবে, আপনারা বিচার দিলেন না কেন? বিচার দিলেন না কেন? আপনারা বিচারক হয়ে গেছেন। তাহলে 2 দিনের যদি না আপনার বাদলে অন্য খান, আপনার কি আমল দেন? আপনার আমি কি আমল দেবো কেন? এখন কি করবো ভাইজান বলেন দেখি। আমি কেন বলবো আপনার? আমি তো আপনি বলছেন প্রেসিডেন্টের নামে, আপনি বলছেন বাংলার উদয় দাও, উদয় দিচ্ছি। আমি 14 গেছিলাম নাকি শেখ হাসিনার কাছে? 14 গেছিলাম না কালাম ভাইয়ের কাছে গেছিলাম? না না, 14 যান না। তাহলে আমরা বদলে দাবি করছি, ওই খানগির বলার অনুষ্ঠান, ওই দাওয়াত আমি গেছি, ওই দাওয়াতের দাওয়ার মাথায় রেখে চকি মঞ্চে বানায় আপনার প্রেসিডেন্ট আমাকে দাওয়াতের মধ্যে রেখে আপনার চকি মঞ্চে রাখে আপনার প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ শহরে মিটিং করছে। আর আপনি বলছেন ইলেকশনে গেছে। আপনি বলছেন কি বলছিলাম ভাইজান? আপনি বলছিলেন প্রেসিডেন্ট চলে গেছে, তার একটা নির্বাচন আছে। আর সেই চকি মঞ্চে আমার কাছে পেপার আছে, চকি মঞ্চের মিটিং করছে। হ্যাঁ, মিটিং এ আর আমাদেরকে দাওয়াত করে আপনি ওখানে বসে রাখছেন। চকি মঞ্চের মিটিং এ তো আমি কোনোদিন যাই নাই। আপনার কথা আমি বলছি, আপনার দাওয়াত খেতে গেছিলাম যখন আমি, আপনার প্রেসিডেন্ট আমাদের সাথে দেখা না করে চলে গেছে। ও আর তার নাম লেখা ছিল। ওই তারপরে আমরা এবার আমাদের দেখা না করে ফ্যামিলিদের কথা বলতেছেন, ঢাকায় গেছে। আর নারায়ণগঞ্জে এসে চকি মঞ্চ বানায় আজমি ইনভেস্টমেন্টের ওটা আমাকে ঢাকায় যাওয়ার কথাই বলে ওখান থেকে চলে আসছে। আমাকে তাহলে আমি কি করবো? তাহলে আপনি বহিষ্কার করলেন না? 4 জন এমপিকে আপনি নিয়ে গেছেন। বহিষ্কারটা তো সর্বসম্মতিক্রমে আমার একার বিষয় না ভাইজান। তাহলে আমার আমি প্রেসিডেন্ট যদি মনে করি এটা অন্যায়, তাহলে আমি থাকবো না, আমি রিজাইন দিয়ে চলে যাবো। আপনি করে পাল ফালাইবেন, আর আপনি বলবেন এটা আমার মিছিল, এটা আমার রাজত্ব। পাল ফালান আপনার রাজত্ব নিয়ে, আপনি পাল ফালান আপনার রাজত্ব নিয়ে। এই দিন দিন আরো আছে আমারও দিন ছিল। একটা মানুষের কাছে আমি প্রতিশোধ নেই নেই, আসির এখনো বাচ্চা আছে। আমি কাউরে গেছে প্রতিশোধ নেই নেই, না মোহাম্মদ আলী, না আসিফ, না কাউরে গেছে আমি প্রতিশোধ দিচ্ছি। কাউরে না, আমি প্রতিশোধ নেই, আমি প্রতিবাদও করিনি। আপনারা পাওয়া পাইছেন, আপনার সেক্রেটারি, আপনারা পাওয়া পাইছেন, আপনার সেক্রেটারি সেলিম ভাই, আপনার কাছে আপনারা পাওয়া পাইছেন, আপনার সেক্রেটারি আমার দিলীপকে আপনারা মেম্বার দেবেন না। আপনারা পাওয়া পাইছেন, আমার মাসুদকে আপনারা ফুকি বলে বাইর করে দেবেন প্রেস ক্লাব থেকে। এটাই তো আপনাদের বদলতা, এটাই আপনার বদলতা। আমাদের 4 জন এমপিকে দাওয়াত করে নিয়ে গিয়া আপনার প্রেসিডেন্ট ওখানে উপস্থিত না দেখা নারায়ণগঞ্জে আইসা ওসমান পরিবারের ফুটকি মারতে। আপনি ভদ্রলোক, এখন আপনি ভদ্রলোক। আমি একা কি করব বলেন? এই জন্য আমি এটাকে চেঞ্জ করার জন্য শ্বশুর বাড়ির লোকজন ক্রিয়া সেই ছেলে রূপগঞ্জে গিয়ে আপনাকে দাওয়াত হয়ে গেছিলাম আমি। সেলিম ভাই, এইটারে চেঞ্জ করার জন্য তো সময় লাগবে। একা চেঞ্জ করতে সময় লাগে নাই, জিয়া রহমানের চেঞ্জ করতে সময় লাগে নাই, সময় লাগে না। খালি আপনার মতো একটা ভদ্রলোক আসলে এর জন্য এখনো সময় আছে, সময় লাগে। সময়ের বাইরে চুটলাম আমি। আপনি আপনার সময় ফুটকিয়ে পারলাম না আমি। মারেন না, কদিন মারবেন, মারেন কদিন ফুটকে মারবেন। আমরা বাপ বলে এসছি তো, আমরা বাপ বলে এসছি না, আমরা বাপের লোকের সেক্রেটারি দিয়েছেন, আমরা বাপের প্রেসিডেন্ট সেক্রেটারি। হ্যাঁ, যার জন্য আপনি কিছু করতে পারবেন না, সময় লাগবে। ঊর্ধ্বতন কর্মকর্তা তো ফালান, আপনি বাল ফালান, বাল চেঞ্জ করেন। আমি কইছি আপনারা চেঞ্জ করেন, কইছি আপনারা চেঞ্জ করেন। আমি বলিনি আপনারা চেঞ্জ করেন।
আমি বলি নেই, আমি মোটেও বলি নেই আপনারা চেঞ্জ করেন প্রেস ক্লাব, হ্যাঁ চেঞ্জ একবারও বলি নেই। চেঞ্জ তো হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে আর কি। চেঞ্জের পুটকি মারলাম আমি, আমার চেঞ্জের দরকার নেই, আমার কোনো সাংবাদিকের পুটকি মারলাম না, আমার বহুত সাংবাদিক প্রেস ক্লাবে বাড়ি আছে, প্রেস ক্লাবে বাড়ি আমার সাংবাদিক আছে। সে না সারা সাংবাদিকের খানগি বাড়া আর এই প্রেস ক্লাব একই জিনিস। প্রেস ক্লাবকে আপনার প্রেস ক্লাব আর সাংবাদিকের খানগি বাড়া একই জিনিস। সেলিম ভাই, প্রেস ক্লাবকে আপনার প্রতিপক্ষ বানায়েন না, প্রতিপক্ষ বানান। আমি বানাইলাম প্রতিপক্ষ, আজকে আপনি পাল ফালান জান। না না আমি প্রতিপক্ষ হয়ে গেছে আমার কোনো প্রতিপক্ষ বানায় না। একজন দুইজন শুনেন, দুই তিনজনের জন্য তো সব আপনার বিপক্ষে না। আপনি মুখটা বন্ধ করেন, আপনার প্রেসিডেন্ট আমার প্রতিপক্ষ, আপনি বলতেছেন প্রেস ক্লাবের প্রতিপক্ষ বানায়েন না। এখন পর্যন্ত প্রেস ক্লাবের উপরে উঠি যাই আমি, এখন পর্যন্ত উঠি যাই আমি প্রেস ক্লাবের উপরে। প্রতিপক্ষ বানায়েন না, বানাই আপনি আবার পুটকি বার্তাছেন আমার 14 গোষ্ঠী, আর আপনি করছেন বানায়েন না। এটা কোন দেশি বদলতা, কোন দেশি বদলতার মধ্যে এটা পড়ে? এটা না, আপনার একজন সভাপতির জন্য কি সবকে আপনার বিপক্ষে? আমি এই জন্য বলছি যে সবাই বিপক্ষে অবশ্যই না, একজন দুই তিনজন হয়তো, দুই তিনজন এই একই কথা শোনেন, একজন সভাপতি আর 2-3 জন, এরাই যদি সবাই বাবা হয়ে যায়। আর যে খানগির বলারা ভদ্রলোক বলেছে, ভদ্রলোক খানগির বলারা, এই ভদ্রলোক খানগির বলারা তাহলে কি লেগে বলেছে? সেটা সময় আসবে, শুধু চেঞ্জ সবকিছু সময় করেন আপনি 32টা মিটিং করছেন তকি মঞ্চের আপনার প্রেসিডেন্ট, 32টা তোকে মঞ্চের সাথে আমি জড়িত একটা মিটিং এর মধ্যে হামলা হয় নাই। আমি তোকে প্রেস ক্লাবের রুমের ভিতরে বসে আপনার তকি মঞ্চের মিটিং করছেন, প্রেস ক্লাবে হয় না একটু, প্রেস ক্লাব হয় না। সভাপতি রুমের মিটিং হয়েছে, খামাখা কথা বললেন না। ওই আনঅফিসিয়াল হয়ে তারা কথাবার্তা বলতে পারে, কিন্তু অফিসিয়াল কোনো মিটিং এখানে হয় না। ঠিক আছে ভাই, আপনি ভদ্রলোক, আপনি ভদ্রলোকের সাথে বসবাস করতেছেন করেন, আমি আপনার বলি নেই, পায়ে ধরি নেই যে প্রেস ক্লাব করে শুদ্ধি করে দেন। পুটকি মারলাম না প্রেস ক্লাবে, আমি মারলাম না পুটকি, আমি মারলাম না, আমি মারলাম না। আজকে কি আপনি আমার বলতে চাচ্ছেন একটা প্রেসিডেন্টের জন্য সম্পর্ক খারাপ করবেন, তাহলে সবাই বলা, তারপরে বলছেন 2-3 জন, 4 জনে আমার না কি বলতে 2-3 জনের বাইরে সোনার মধ্যে তেল মেরে দিবেন নাকি? পুটকি মারবো সোনার মধ্যে আপনার তেল মেরে দিবেন, মারেন মারেন না, কত মারতে পারেন, মারতে থাকেন আপনি। আমি কি বলবো এইভাবে? আপনি এত ভদ্রলোক শাসছেন কেন? ওরা 2-3 জন প্রেস ক্লাবের সভাপতির নাম লাগাইয়া ওসমান পরিবারের পুটকি মারতেছে, আর আপনারা সোনার মধ্যে তেল লাগাইতেছেন। লাগাইতে থাকেন, লাগাইতে থাকেন। আমি শামীম ওসমান না, প্রকাশ্য প্রেস ক্লাব সাংবাদিকদের গাল যাবো। আমি শামীম ওসমান না, আমি কিছুই বলবো না। কিছুই বললে বলার অনেক কিছুই ছিল, অনেক কিছুই ছিল, অনেক কিছুই ছিল বলার। আপনাদের সাথে ভদ্রলোক মামলা উঠে গেছি, দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে গেছি। এরপরে আমার নামে কেন কথা? এরপরে আমার নামে কথা কেন? আপনার নামে কিচ্ছু বলা হয় না। দাওয়াতে গেলাম, সালাম আইলো, সালাম ফটো সাংবাদিক কথা, সাংবাদিকের কার্ডই নেই, সাংবাদিকের কার্ডই নেই। ওগুলো আমি একটা বকা দিচ্ছি, ওইটা দিয়ে আপনার জানাইছে মেম্বার না। আর কি বুঝতে পারবেন? না না আমার যদি সালাম নিলে আমার কাছে আইবেন না, বলে 2টা দাঁত নেই, বলে মুখের মধ্যে একটা দাঁত থাকবে, আমার সামনে আনবেন না। আমি একাই আসি না, আমি আপনার প্রেস ক্লাবের লোকের সাথে আমি বসবো না। আমি একা কথা বলি, আপনি আমার আমি প্রেস ক্লাবের সেক্রেটারির সাথে বসবো না। আমি আহ্বান জানিয়েছিলাম, আমি কালকে পেপারে ডিক্লারেশন দেবো। প্রেস ক্লাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কালকে আমি ডিক্লারেশন দিয়ে দেবো। আমি ছাপ না ভালো বলেন না, ওকে দরকার নাই। ঠিক আছে, ওকে ওকে। এত উত্তেজিত হয় না ভাইজান।